আমাদের একটা রত্ন আছে, এই রত্নটা ক্রিকেট রত্ন সাকিব আল হাসান। সমালোচনা, বিতর্ক আর রাজনৈতিক চাপ এই সব কিছুর জবাব দিতে ব্যাট বল নয়, বরং এবার ভোটে মাঠে নামার কথা ভেবেছিলেন সাকিব আল হাসান। নিজের জনপ্রিয়তা প্রমাণ করতে চেয়েছিলেন ব্যালটের লড়াইয়ে। 2024 সালের জানুয়ারিতে মাগুরা 1 আসন থেকেই আওয়ামী লীগের মনোনয়নে ভোটে জিতে সংসদে গিয়েছিলেন সাকিব। তবে সেই সংসদের স্থায়িত্ব 7 মাসও হয়নি। তীব্র আন্দোলনের পথ ধরে ওই বছরের 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। আওয়ামী লীগ সরকারের পতনের পর এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেওয়ার কথা ভেবেছিলেন সাকিব আল হাসান। তবে শেষ পর্যন্ত পারিপার্শ্বিকতার কারণে সেই ভাবনা থেকে সরে এসেছেন বলে দাবি তার। আওয়ামী লীগ সরকারের সাবেক সাংসদ ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়কের বিশ্বাস, মাগুরার মানুষ আবার তাকে সুযোগ দেবেই। এক সাক্ষাৎকারে দেশের সর্বকালের সেরা ক্রিকেটার স্পষ্ট করে জানিয়ে দেন, আওয়ামী লীগের রাজনীতি করতেই প্রতিজ্ঞাবদ্ধ তিনি এবং তার দলের নিষেধাজ্ঞাও উঠে যাবে বলে বিশ্বাস তার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তার স্থির বিশ্বাস, মাগুরার জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাবেন আবারও। তিনি বলেন, মাগুরার মানুষের জন্য সারাটা জীবন আছে আমার। মাগুরার মানুষ আমাকে আবার সুযোগ দেবেই। তারপরও যদি ভালো করতে পারি হয়তো আরও সুযোগ দেবে। আমার ধারণা, একবার সুযোগ পেলে আমি যে কাজ করব তাতে আর বারবার করা লাগবে না। আমার শতভাগ বিশ্বাস আছে ওখানে নির্বাচন করলেই আমি জিতব। মানুষ আমাকে ভোট দেবে যদি সুষ্ঠু নির্বাচন হয়। এবারের নির্বাচনে অংশ নেওয়ার ভাবনার বিষয়ে তিনি বলেন, আমি তো এবারের নির্বাচন করতেও আগ্রহী ছিলাম। ভেবেছিলাম নির্বাচন করি, ভোটে দাঁড়িয়ে দেখিয়ে দেই। পরে ভাবলাম আমাকে তো নির্বাচন করতে দেবেই না। এছাড়া দলেরও তো একটা সিদ্ধান্ত থাকে, সেটার বাইরে যাওয়া যায় না। না হলে নির্বাচন করে দেখিয়ে দিতাম। দলের কার্যক্রম নিষিদ্ধ সত্ত্বেও 22 গজ পেরিয়ে এবার ভোটের মাঠেও প্রভাব দেখাতে চেয়েছিলেন এই ক্রিকেটার। জয়ের লক্ষ্য নিয়ে নামতে চেয়েছিলেন নতুন লড়াইয়ে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।